দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে এবার চুয়াডাঙ্গা এবং নাটোর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রেজাউল করিম লিটন এবং দেবাশিস কুমার সরকার। শুরুতে যেতে চাই লিটনের কাছে। লিটন, আমরা দেখছিলাম প্রতিবেদনটিতে সাধারণ মানুষের যে আয় সেটা দিয়ে আসলে সংসার চালানো অনেকটাই কষ্ট হয়ে যাচ্ছে। আপনি আজকে বলবেন যে চুয়াডাঙ্গার বাজার দরের পরিস্থিতি কেমন দেখছেন, সাধারণ মানুষজন আসলে কি বলছে? রাকিব, আমি বাজারে এসে দেখেছি আজকে সবজির যে দাম সেটি কিন্তু ঊর্ধ্বগতি। অর্থাৎ গত সপ্তাহে যে দাম ছিল তার থেকে কিন্তু বাজার এখন আরও বেশি। বাজার একটি বিষয় হলো যে আমি এখন যেখানে আছি এটি চুয়াডাঙ্গার একটি পাইকারি সবজি বাজার, একটি বড় বাজার। তো এই বাজারে দুটো দুটো শ্রেণীর মানুষ খুশি হচ্ছে। এক হলো যারা সবজি আনছেন, কৃষক তার সবজির দাম পাচ্ছেন, ব্যাপারীও তার ব্যবসা করে মুনাফা পাচ্ছেন। কিন্তু যারা ক্রেতা সাধারণ মানুষ তারা কষ্টে আছে, তাদের সবজি কিনতে গিয়ে ঘাম ছুটে যাচ্ছে। তো এই অবস্থার মধ্য দিয়ে পেঁপে, কচু এবং মিষ্টি কুমড়া, এই তিনটি সবজির দাম বাজারে একেবারেই কমতির দিকে আছে। সেটি কেজিতে 20 টাকা পাওয়া যাচ্ছে। কিন্তু অন্যান্য যে উঠতি সবজিগুলো যেমন শিম, উস্তে, তারপরে আপনার ঢেঁড়স, এই সবজিগুলোর দাম কিন্তু অত্যন্ত বেশি। তবে একটা ব্যাপার হলো রাকিব, যে কাঁচামরিচের যে দামের যে ঝাঁজ সেটি কিন্তু আজকে অত্যন্ত বেড়ে গেছে। পাইকারি বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে আজকে 140 টাকা কেজি, যেটি গত সপ্তাহে খুচরা বাজারে ছিল 120 টাকা কেজি। তো সব মিলিয়ে এই অবস্থা। মানুষ সবজি বাজার একটু স্থিতি অবস্থায় আসবে, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে আসবে, এটাই প্রত্যাশা করছে সাধারণ মানুষ। রাকিব, লিটন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যেতে চাই আমাদের আরেক সহকর্মী দেবাশিসের কাছে। দেবাশিস, দেখতে পাচ্ছি আপনি কাঁচা বাজারের সামনে দাঁড়িয়ে রয়েছেন, পেছনে কাঁচামরিচও দেখা যাচ্ছে। আমরা শুনছিলাম যে কাঁচামরিচের ঝাঁজ অনেক রাজধানী সহ অন্যান্য জায়গাগুলোতে। সবজির বাজারের অবস্থান আমাদের একসাথে জানাবেন। রাকিব, আসলে এই স্মরণকালের মধ্যে বিগত কয়েক মাসের মধ্যে কিন্তু নাটোরের মধ্যে এখন সবজির বাজার সবচেয়ে চড়া বিরাজ করছে। প্রায় সবজি কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে। শুধুমাত্র আলু, পেঁপে, যে কুড়ি কচু রয়েছে, এই তিনটার দামই একটু সহনীয় পর্যায়ে। আলু 20 থেকে 25 টাকা, আপনার হচ্ছে পেঁপে 25 থেকে 30 টাকা এবং কুড়ি কচু 40 টাকার মধ্যে। আর সবই কিন্তু 70, 80 বা 100 টাকার মধ্যে। এছাড়া যে নতুন সবজি রয়েছে ফুলকপি বা সিম, এগুলো সাধারণের নাগালের বাইরে। সিম বিক্রি হচ্ছে 180 থেকে 200 টাকা কেজি, ফুলকপি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকা কেজি দরে। এছাড়া শশা বিক্রি হচ্ছে প্রকার ভেদে 60 থেকে 80 টাকা কেজি দরে। এছাড়া আপনি কাঁচামরিচের কথা যেমনটা শুনছিলাম যে চুয়াডাঙ্গায় কাঁচামরিচের পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 140 টাকা, সেখানে নাটোরের বাজারে কিন্তু 160 থেকে 180 টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হচ্ছে। এছাড়া যথারীতি অন্যান্য যে বিষয়গুলো, চালের দামটা মাঝে খুবই ঊর্ধ্বমুখী হয়ে উঠেছিল, কিন্তু ভারত থেকে চাল আমদানির পর কিন্তু চালের দামটা কিছুটা কমেছে, স্থিতিশীল বলা চলে। কয়েক সপ্তাহ ধরে স্থিতিশীল পর্যায়ে রয়েছে। মাংসের বাজার যথারীতি ব্রয়লার মুরগি 170 টাকা, 160 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং সোনালী যে মুরগি রয়েছে সেই সোনালী মুরগি বিক্রি হচ্ছে 300 টাকা, 290 থেকে 300 টাকা কেজি দরে। দেশি মুরগি যথারীতি 550 টাকা এবং খাসির মাংস 900 থেকে 1000 টাকা কেজি দরে। রাকিব, এই সার্বিক বাজার পরিস্থিতির যে ঊর্ধ্বগতি, সেটার জন্য আসলে অতিরিক্ত বর্ষা এবং কৃষকের ফসল ডুবে যাওয়াকে দায়ী করছেন এখানকার ব্যবসায়ীরা। রাকিব, দেবাশিস, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, নিত্যপণ্যের বাজার দরের খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।